বাংলাদেশের খবর হেডলাইন হাইলাইটসে স্বাগত। আমি তানাজা আফরিন জানিয়ে দিচ্ছি দেশের শীর্ষ পত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনামগুলো। শুরু করছি বাংলাদেশের খবরের শিরোনাম দিয়ে। বদলে যাচ্ছে বাংলাদেশ, গুরুত্বপূর্ণ খাতে আসছে বড়সড় পরিবর্তন। সংবিধান সংস্কারে নাগরিকদের মতামত দেওয়ার সুযোগ, ক্ষমতার ভারসাম্য আনতে হচ্ছে নানা সংস্কার, খোঁজা হচ্ছে টেকসই নির্বাচন ব্যবস্থার পথ। নির্বাচনী অপরাধ বন্ধে গুরুত্ব পাচ্ছে আইনি সংস্কার, জানিয়েছেন বদিউল আলম মজুমদার। আইনজীবীকে কুপিয়ে হত্যা করল ইসকন সদস্যরা, কারাগারে চিন্ময়, ভারতের উদ্বেগ। চিন্ময় অনুসারী পুলিশ সংঘর্ষ। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে চট্টগ্রামের কারাগারে নেওয়ার সময় তার সমর্থকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটে। উপরাষ্ট্রপতি ও উপপ্রধানমন্ত্রী পদ সৃষ্টিসহ ৬২ প্রস্তাব বিএনপির। সংবিধান সংস্কার। বাংলাদেশের খবরের শেষের পাতায় রয়েছে নতুন আতঙ্ক ই বর্জ্য, সচেতনতা বাড়ানোর বিকল্প নেই। বাংলাদেশে বছরে সৃষ্টি হয় ৩০ লাখ মেট্রিক টন ই বর্জ্য সংগ্রহের সঙ্গে জড়িত প্রায় ৫০,০০০ শিশু। ফসল ও ফলের মাধ্যমে শরীরে প্রবেশ করছে সীসা। শৃঙ্খলার পথে সড়ক, কমেছে চাঁদাবাজি। দায়িত্ব নিয়ে পরিবহন খাতে শৃঙ্খলা আনতে উদ্যোগ নিয়েছি, জানিয়েছেন সাইফুল আলম। রাজধানীতে বিকল ২ শতাধিক সিসি ক্যামেরা। সংশ্লিষ্টদের সদিচ্ছার অভাবই দায়ী, জানিয়েছেন অপরাধ ও সমাজ বিশ্লেষক ইফতেখার উদ্দিন চৌধুরী। কালের কণ্ঠের প্রথম পাতায় আছে নৈরাজ্য ঠেকাতে পারছে না সরকার, বিএনপির পর্যবেক্ষণ। বর্তমান পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন নেতারা। সংবিধান সংস্কারে ৬২ প্রস্তাব। সংবিধান সংস্কার নিয়ে বিতর্কে জড়ালেন ৩ নেতা। ৩ মাসে তৃণমূলের সম্মেলন শেষ করবে বিএনপি। বিক্ষোভ, সংঘর্ষ, আইনজীবী নিহত। চট্টগ্রাম আদালতে জামিন নামঞ্জুর, চিন্ময় কারাগারে। আহত ৩৫। আদালত প্রাঙ্গণে ৬ গাড়ি ও ১০ মোটরসাইকেল ভাঙচুর, লাঠিপেটা, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ। ভারত থেকে সব পণ্য রপ্তানি বন্ধ। নৈরাজ্য ঠেকাতে পারছে না সরকার। কালের কণ্ঠে শেষের পাতায় আছে শিক্ষা প্রতিষ্ঠানে সংকট কাটছে না, ৩ কারণে অস্থিরতা। দক্ষতার পরিচয় দিতে পারছেন না অধ্যক্ষরা। শিক্ষার্থীদের ট্রমা কাটাতে প্রত্যেক কলেজে কমিটি। কুমিল্লায় অটোরিকশায় ট্রেনের ধাক্কায় নিহত ৭। ৪ জেলায় সড়কে ঝরল ১২ প্রাণ। স্বৈরাচার পালালেও তাদের রেখে যাওয়া লেজ ষড়যন্ত্র করছে, সিলেটে তারেক রহমান। প্রথম আলোর আজকের শিরোনাম চট্টগ্রামে সংঘর্ষ, আইনজীবীকে হত্যা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আইনজীবীদের সঙ্গে চিন্ময়ের অনুসারীদের সংঘর্ষে পুলিশের ১০ সদস্য সহ আহত হন অন্তত ৩৭ জন। নিহত আইনজীবী সাইফুল ইসলাম সহকারী সরকারি কৌঁসুলি। আইনজীবী হত্যার নিন্দা প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের। হত্যাকাণ্ডের তদন্তের নির্দেশ। সতর্ক থাকতে বলেছে বিএনপি, ধৈর্য ধরতে বলল জামায়াত। চলমান পরিস্থিতি, জনগণের প্রতি যে কোনো উস্কানিতে সর্বোচ্চ ধৈর্য ধরা এবং কোনো অবস্থাতেই আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান। ঢাকায় এবার জিকা রোগী শনাক্ত। এডিস মশাবাহিত রোগ। জিকার পাশাপাশি ঢাকায় এখন চিকুনগুনিয়ায় অনেকে আক্রান্ত হচ্ছেন। ডেঙ্গু, চিকা ও চিকুনগুনিয়া, এই ৩ রোগ ছড়াচ্ছে এডিস মশা। জিকা দেশে প্রথম শনাক্ত হয় ২০১৪ সালে। আইইডিসিআর জানিয়েছে, জিকার কোনো সুনির্দিষ্ট চিকিৎসা নেই। এর চিকিৎসা উপসর্গ ভিত্তিক। আক্রান্ত ব্যক্তিকে বিশ্রাম নিতে হবে, প্রচুর পানি ও তরল জাতীয় খাবার খেতে হবে। জ্বর ও ব্যথার জন্য চিকিৎসকের পরামর্শ মতো ওষুধ খেতে হবে। রোগীর অবস্থার অবনতি হলে কাছের সরকারি হাসপাতালে যোগাযোগ করতে হবে বা রোগীকে ভর্তি করতে হবে। প্রথম আলোর শেষের পাতায় রয়েছে ডেঙ্গুতে মৃত্যু থামছেই না, একদিনে আরও ১০ জনের মৃত্যু। দেশে ডেঙ্গুতে সংক্রমণ ও মৃত্যু কমছে না। সর্বশেষ গতকাল মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। ৭ জনের মৃত্যুতে কেঁদেছে ২ গ্রামের মানুষ। কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা। ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ব্যাটারি চালিত অটোরিকশার চালকসহ ৭ যাত্রী নিহত হন। তাদের মধ্যে একজন অন্তঃসত্ত্বাও ছিলেন। এবার সেন্ট গ্রেগরি অনির্দিষ্টকাল বন্ধ।
শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সংঘর্ষ। হামলা ও ভাঙচুরের পরই রাজধানীর পুরান ঢাকার শিক্ষা প্রতিষ্ঠান সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। 2025 সালের প্রথম শ্রেণী ও নার্সারিতে ভর্তির লটারি স্থগিত করা হয়েছে। বাংলাদেশ প্রতিদিনের প্রথম পাতার শিরোনাম, আদালত প্রাঙ্গণে আইনজীবী হত্যা, প্রধান উপদেষ্টার নিন্দা, চিন্ময় ইস্যুতে উত্তেজনা সংঘর্ষ, ঢাকা ও চট্টগ্রামে বিজিবি মোতায়েন, ভারতের উদ্বেগ, প্রতিবাদ বাংলাদেশের। শিক্ষা প্রতিষ্ঠানে বাড়তি সতর্কতা, বন্ধ রাখা হয়েছে কয়েকটি স্কুল কলেজ। রাজধানীর বিভিন্ন কলেজে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় বাড়তি সতর্কতা নিয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। বড় পরিবর্তনের পক্ষে বিএনপি। সংস্কারে ৬২ প্রস্তাব, উপরাষ্ট্রপতি, উপপ্রধানমন্ত্রী ও তত্ত্বাবধায়ক ব্যবস্থা, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গণভোটের বিধান পুনঃপ্রবর্তন, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতায় ভারসাম্য আনা, পরপর দুবারের বেশি কেউ প্রধানমন্ত্রী নয়, সংবিধান পুনর্লিখনের বিষয়ে হচ্ছে আলোচনা। এছাড়া বাংলাদেশ প্রতিদিন শেষের পাতায় দিয়েছে, শৃঙ্খলা ফিরছেই না রাস্তায়, যানজটে নাকাল নগরবাসী, নিয়ম মানছে না গণপরিবহন, ৩ চাকা বেপরোয়া, জেলার সিএনজি রাজধানীতে, বিভিন্ন স্থানে চলছে খোঁড়াখুড়ি, ভয়ঙ্কর ভুলে গেল ৭ প্রাণ, কুমিল্লায় অটোরিকশায় ট্রেনের ধাক্কা, অরক্ষিত রেল ক্রসিং ছিল না গেটও, মৌসুম শেষেও আগ্রাসী ডেঙ্গু, প্রাণ হারিয়েছে ৪৬১ জন, হাসপাতালে ভর্তি রোগী ছাড়িয়েছে ৮৮,০০০। সমকাল শিরোনাম করেছে, চিন্ময়ের গ্রেফতার ঘিরে সংঘাত, চট্টগ্রামে আইনজীবী নিহত, আইনজীবী হত্যার বিচার দাবিতে বিক্ষোভ, গায়বানা জানাজা, চট্টগ্রামে আদালত বর্জনের ঘোষণা আজ, হত্যার ঘটনায় প্রধান উপদেষ্টার নিন্দা, গণভোট ও তত্ত্বাবধায়ক সহ ৬২ প্রস্তাব বিএনপির, বাস্তবায়ন করবে নির্বাচিত সংসদ, ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৭ আরোহী নিহত। সমকালের শেষের পাতায় আছে, অভ্যুত্থানকারীদের মধ্যে বিভাজন নিয়ে নানা প্রশ্ন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৈঠক, সোমবার রাতের সভায় যায়নি বামপন্থী ছাত্রজোট, আগামী মঙ্গলবার আবারও আলোচনা, মেট্রো রেল ৫ আপাতত বাদ, গাবতলী থেকে দাসের কান্দি, নির্মাণ কাজ শুরু হওয়ার কথা ছিল চলতি বছর, ঢাকায় সরবরাহ থাকলেও বিভিন্ন জেলায় সংকট, বোতলজাত ভোজ্য তেল, ভ্যাট ছাড়ের পুরোপুরি সুফল পাচ্ছে না ক্রেতা, বোতলজাতের চেয়ে খোলা তেলের দাম বেশি, কমার কথা ১০ থেকে ১২ টাকা, কমেছে ৫ থেকে ৬ টাকা। কক্সবাজারের সৈকত দখলের মৎস্য, ৩ মাসে সুগন্ধা পয়েন্টেই শতাধিক দোকান নির্মাণ, মাস্টার প্ল্যান ও উচ্চ আদালতের নির্দেশনা লঙ্ঘন, ১ সপ্তাহের মধ্যে নিজ উদ্যোগে ভেঙে ফেলার নির্দেশ। যুগান্তর শিরোনাম করেছে, রণক্ষেত্র চট্টগ্রাম নগরী, ইসকন পুলিশ সংঘর্ষ, আইনজীবী নিহত, আহত অর্ধশতাধিক, অর্থ শোধ বেড়েছে দ্বিগুণ, সুদ ৪.৫ গুণ, সহজ শর্তের বৈদেশিক ঋণ, ডলারের দাম ২.৫ বছরে ৮৫ থেকে বেড়ে ১২০ টাকা, বুড়িচংয়ে অন্তঃসত্ত্বা নারীসহ ৭ অটোরিকশা যাত্রী নিহত, অরক্ষিত লেভেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কা। এছাড়া যুগান্তরের শেষের পাতায় আছে, ১,০০০ কোটি টাকা দুর্নীতির পরও চাকরি যাবে না, সরকারি চাকরি আইনের বিভিন্ন ধারা নিয়ে বিতর্ক, ১ বছরের কম কারাদণ্ড হলেও থাকবে চাকরি, আইনের ৪১ এবং ৪২ ধারা দুর্নীতি সহায়ক, জানিয়েছেন ফিরোজ মিয়া। ৩ মাসের মধ্যে কাউন্সিল শেষ করার নির্দেশ বিএনপির জেলা, মহানগর ও তৃণমূলের কমিটি, ৯টি বিভাগের দায়িত্ব ৯ কেন্দ্রীয় নেতা, কার্যক্রম শুরু। স্বামী স্ত্রীর সিন্ডিকেটের ফাঁদে অসংখ্য যুবক, চাকরি দেওয়ার নামে কোটি কোটি টাকা লোপাট, মানি লন্ডারিংয়ের পরিবর্তে গতানুগতিক ধারায় মামলা হওয়ায় তারা জামিন পেয়ে আবার অপকর্মে জড়িয়ে পড়েছেন। খন্দকার রফিকুল ইসলাম, এসবি চিফ। বাংলাদেশ নিউজ শিরোনাম করেছে, স্ট্রেটেনিং লেবার রাইটস কি টু বাংলাদেশের ইকোনমিক সাকসেস, CA Yunus urges top multinational business executives to team up with government. AL candidates of last 3 elections should be banned from next one, students tell Reform Commission. Hospital denies allegations of mistreatment in Obhijit's death. বাংলাদেশ নিউজের শেষের পাতায় আছে,
Local companies can tie up with international spot market suppliers under JV. Bangladesh Embassy in Paris launches e-passport service for expatriates. তো দর্শক, এই ছিল আমাদের আজকের হেডলাইন হাইলাইটসে। বিদায় নিচ্ছি, আগামীতে আবার দেখা হচ্ছে। সে পর্যন্ত বাংলাদেশের খবরের সাথেই থাকুন।